তার লম্বা কালো চুল গাছের গোড়া পর্যন্ত ঝুলেছিল। মুহূর্তেই চাচা বুঝে গেলেন এটি কোনো মানুষ নয়, এটি একটি জিন। এই ঘটনা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের। আমার চাচার জীবনের সত্যি এক অভিজ্ঞতা। তখন তার বয়স কেবল 20-এর কোঠায়। একদিন আমার চাচা এবং তার 4জন চাচাতো ভাই মিলে মাছ ধরতে গিয়েছিলেন। সারাদিন মাছ ধরার পর সন্ধ্যা ঘনিয়ে এলো। গ্রামীণ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তারা ঠিক করলেন যে গ্রামে ফিরে যাওয়ার বদলে সেই রাতটা সেখানে কাটিয়ে দেবেন। সকালে ভোরে আবার যাত্রা শুরু করবেন। যেহেতু বাড়ি পৌঁছাতে বেশ কয়েক ঘন্টার পর পাড়ি দিতে হবে, তারা সিদ্ধান্ত নিলেন যে পালাক্রমে 2জন করে 3 ঘন্টা পাহারা দেবেন, যাতে মাছ, সরঞ্জাম এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত থাকে। আমার চাচা প্রথম গ্রুপে ঘুমানোর জন্য ছিলেন। 3 ঘন্টা পর তিনি এবং তার এক চাচাতো ভাই পাহারার দায়িত্বে এলেন, কিন্তু তার সেই সঙ্গী প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ঘুমের তাগিদে ছিলেন। আমার চাচা তাকে বললেন, তুমি ঘুমাও, আমি একাই পাহারা দেব। পাহারা দেওয়ার সময় আমার চাচা হঠাৎ পাশে ঝোপের দিক থেকে কিছু একটা শব্দ পেলেন। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো বন্য প্রাণী মাছের গন্ধ পেয়ে এসেছে। একটি লাঠি নিয়ে তিনি ঝোপে খোঁচা দিলেন, আর তখনই শব্দ থেমে গেল। কিন্তু যখন তিনি ফিরে আসছিলেন তখন শব্দটি আবার শোনা গেল। কৌতূহল হয়ে তিনি খুঁজতে গেলেন শব্দটি আসছে কোথা থেকে। ঝোপের মধ্য দিয়ে একটু এগিয়ে গিয়ে তিনি একটি ছোট খোলা জায়গায় পৌঁছালেন। সেখানে একটি বিশাল গাছ ছিল। গাছটির ওপর দিকে তাকিয়ে তিনি দেখলেন একটি মহিলার অভয় গাছের চূড়ায় বসে আছে। তার লম্বা কালো চুল গাছের গোড়া পর্যন্ত ঝুলেছিল। সে ছিল শীর্ণকায় ফর্সা ত্বকের এক অদ্ভুত দর্শন মূর্তি। মুহূর্তেই চাচা বুঝে গেলেন এটি কোনো মানুষ নয়, এটি একটি জিন। গ্রামীণ লোকালয় অনুযায়ী জিনের চুল দুর্বল স্থান। কেউ যদি তার চুল ধরে ফেলে তাহলে সে সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ে। কোনো দ্বিধা না করে আমার চাচা তখনই সেই মহিলার চুল ধরে ফেললেন। চুল ধরার সঙ্গে সঙ্গে জিন ভয়ানক চিৎকার করে উঠল এবং নিজেকে ছাড়ানোর জন্য তীব্র চেষ্টা করতে লাগলেন। কিন্তু আমার চাচা শক্ত করে চুল ধরে রাখলেন। জিন তাকে অনুরোধ করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ধনী বানিয়ে দেব, তোমাকে ক্ষমতা দেব। কিন্তু চাচা জানতেন যদি তিনি একবার চুল ছেড়ে দেন তাহলে আর কেউ বাঁচতে পারবে না। জিনের সাথে এই লড়াই দীর্ঘক্ষণ চলল। শেষে জিন হাল ছেড়ে দিল আর আমার চাচা এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে চুল ধরে রেখেই ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম ভাঙতেই তিনি দেখলেন তার 4জন চাচাতো ভাই তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তারা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চাচা জিজ্ঞেস করলেন, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? তারা তার হাতে ইশারা করলো। তিনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন তার হাতে একটি মৃত কাক ধরা। কাকটি ছিল ঠিক জিনের সেই লম্বা কালো চুলের মতো। তিনি বুঝতে পারলেন রাতে যে ভয়ের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তা তার বুদ্ধি আর সাহসের কারণেই তাদের জীবন বাঁচিয়েছে। বন্ধুরা, এইরকম অ্যানিমেটেড গল্প আরো দেখতে চাইলে অবশ্যই লাইক করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা এইরকম ঘটনার মুখোমুখি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।